হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি 2025 যে গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি 1 পরীক্ষা হয়েছে, তার যে মোট 47খানা শিফট ছিল, সেই 47খানা শিফট থেকে যে সমস্ত স্ট্যাটিক জিকে প্রশ্নগুলো এসেছিল, এখানে 40+ স্ট্যাটিক জিকে আমরা ভিডিওতে আলোচনা করব, যেগুলো পরবর্তী সমস্ত রেলওয়ে পরীক্ষা এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এর আগে আমরা রেলওয়ে সিবিটি 1 পরীক্ষায় যে স্ট্যাটিক জিকে বিভিন্ন টপিক যেমন ফোক ডান্স, মিউজিক অ্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্ট, বুকস অ্যান্ড অথার্স, এগুলো কিন্তু ক্লাসে ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি, এগুলো কিন্তু চ্যানেলে গিয়ে বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। ঠিক আছে? আর চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো পেয়ে যাও ভিডিওর। ঠিক আছে? তো শুরু করা যাক। কি বলছে? প্রথম প্রশ্ন, হোয়াট টাইপ অফ শ্রাইন ইজ নিরামনকারা টেম্পল লোকেটেড ইন নেমান কেরালা ইন ইন্ডিয়া নোন টু বি? নিরারাম্মানকারা টেম্পল, যেটা কেরালাতে অবস্থিত, সেটা কি নামে পরিচিত, যার শ্রাইন টাইপটা কি চাইছে? ঠিক আছে? তো এক্ষেত্রে কি হবে? টাইপ হবে সন্ধারা টাইপ। সঠিক আনসার হবে সন্ধারা টাইপ। নেক্সট প্রশ্ন, হুইচ মেজর ট্যুরিজম ফেয়ার ওয়াজ হেল্ড ইন বার্লিন ফ্রম 4 to 6 মার্চ 2025? তো বার্লিনে যে ট্যুরিজম ফেয়ার হয়েছিল, সেটা নাম কি? এটা এনটিপিসি সিবিটি 1 6 জুন পরীক্ষায় এসেছে, সেকেন্ড শিফটে। তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে আইটিবি বার্লিন। আনসার কি হবে? আইটিবি বার্লিন। হুইচ গুম্ফা অ্যাট খণ্ডগিরি ইন উড়িষ্যা ইন্ডিয়া ইজ নোন ফর ক্রেভিং অফ 24 জৈন তীর্থঙ্কর? ঠিক আছে? খণ্ডগিরিতে যে গুম্ফা আছে উড়িষ্যার খণ্ডগিরিতে, তাতে যে 24 জন জৈন তীর্থঙ্করের ক্রেভিংস করা আছে, সেটা কি নামে পরিচিত? তো এখানে চারটে অপশান আছে। প্রশ্নটি, এটা সিবিটি 1 13 জুন থার্ড শিফট পরীক্ষা এসেছিল। তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে ট্রুসুলা গুম্ফা। ঠিক আছে? ট্রুসুলা গুম্ফা। সঠিক উত্তর হবে ট্রুসুলা গুম্ফা। নেক্সট প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ ট্রাইবাল কমিউনিটিস ক্লাসিফাইড আন্ডার particularly vulnerable tribal groups particularly vulnerable ট্রাইবাল গ্রুপস অ্যাজ অফ ডিসেম্বর 2022? ঠিক আছে? এটা 10 জুন সেকেন্ড শিফট পরীক্ষা এসেছিল। তো এক্ষেত্রে কোনটা হবে সঠিক, কোন রাজ্যের? এটা সঠিক আনসার হবে ওড়িশা। ঠিক আছে? উড়িষ্যাতে সবচেয়ে বেশি পরিমাণে ট্রাইবাল কমিউনিটি আছে, যারা পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপসের মধ্যে পড়ে। এর পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ইন মার্চ 2005 Ordnance Factory Day was observed to commemorate the founding of India's first ordnance factory in. অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেটা পালন করা হয়, যে ভারতের প্রথম অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেটা তৈরি হয়েছিল, সেইটাকে আহ, উদ্দেশ্য করে, ঠিক আছে, তার প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে। তো সেই প্রথম যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেটা কোথায় আছে? তো প্রথম ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি হচ্ছে কাশীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আনসার হবে কাশীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি। কোশ্চেন নাম্বার 6, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইটস অফিসেস ইন হাউ মেনি লোকেশনস ইন ইন্ডিয়া অ্যাজ অফ এপ্রিল 25? অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের ভারতে মোট কতগুলো অফিস আছে এপ্রিল 2025 হিসাব অনুযায়ী? তো টোটাল কতগুলো অফিস আছে আরবিআই? আরবিআই টোটাল অফিস আছে 33টা অফিস আছে, 33 লোকেশানে কিন্তু আরবিআই অফিস আছে। এবং আরবিআই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। প্রশ্নটি 11 জুন ফার্স্ট শিফট পরীক্ষাতে এসেছিল সিবিটি 1 গ্র্যাজুয়েট লেভেলে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, হাউ মেনি অফিসেস অফ দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অর্থাৎ ইউজিসি আর ইন দিল্লি? দিল্লিতে ইউজিসির কতগুলো অফিস আছে? এটা 24 জুন ফার্স্ট শিফট পরীক্ষাতে এসছে। তো ইউজিসির অফিস দিল্লিতে মোট 3টে অফিস আছে। ঠিক আছে? আনসার হবে 3টে। হুইচ গ্লোবাল অবজারভেন্স
ডিড ইউনেস্কো মার্ক অন 24শে জানুয়ারি 2025, অর্থাৎ ইউনেস্কো 24শে জানুয়ারি কোন বিশ্ব দিবসটা পালন করে? ঠিক আছে, এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। 24শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন হিসাবে পালন করা হয় ইউনেস্কো দ্বারা। দ্য ফেমাস ত্রিমূর্তি স্কাল্পচার ইজ প্রেজেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং কেভস? কোন গুহাতে ত্রিমূর্তি স্কাল্পচার আছে? এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে এলিফ্যান্টা কেভস, মহারাষ্ট্রে এলিফ্যান্টা কেভস, মহারাষ্ট্রে এলিফ্যান্টা কেভসে এই ত্রিমূর্তি স্কাল্পচার অবস্থিত। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য আরবান পপুলেশন ইন ইন্ডিয়া লাইভস ইন স্লাম কন্ডিশনস অ্যাজ পার সেন্সাস 2011? ঠিক আছে, অর্থাৎ 2011 জনগণনা অনুযায়ী কত পার্সেন্ট শহর, যে পপুলেশন আছে, আরবান পপুলেশন, শহরের জনসংখ্যা, তার মধ্যে বস্তিতে বাস করে, স্লাম কন্ডিশন আর কি। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে 17.4%। এটা সেন্সাস থেকে প্রশ্ন, 17.4%। ইন ডিসেম্বর 2024 হুইচ ডে অনার্ড ডক্টর বি.আর. আম্বেদকর কন্ট্রিবিউশন টু সোশ্যাল জাস্টিস? ডক্টর বি.আর. আম্বেদকরের যে সামাজিক ন্যায়, সেটাকে কন্ট্রিবিউশনের জন্য ডিসেম্বর 2024-এ কোন দিন পালন করা হয়? ঠিক আছে, এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে মহাপরিনির্বাণ দিবস। মহাপরিনির্বাণ দিবস পালন করা হয়। প্রশ্নটি 9 জুন থার্ড শিফট পরীক্ষায় এসেছে। দ্য হিমালয়ান হাই অল্টিটিউড অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার ওয়াজ ইনাউগুরেটেড অন 8 এপ্রিল 2005 ইন হুইচ ডিস্ট্রিক্ট? অর্থাৎ হিমালয়ান হাই অল্টিটিউড অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে উধমপুর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আনসার হবে উধমপুর ডিস্ট্রিক্ট। 21 জুন সেকেন্ড শিফট পরীক্ষা এসেছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কেভস আর ফেমাস ফর হাই সিটাডেল? ঠিক আছে, CBT 1 18 জুন সেকেন্ড শিফট পরীক্ষা এসেছে। তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে জুনাগড় কেভস। কি হবে? জুনাগড় কেভস। হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান নেভাল এয়ার স্টেশন INS বাজ লোকেটেড? তো INS বাজ, এটা নৌবাহিনী স্টেশন, এয়ার স্টেশন, সেটা কোথায় আছে? 13 জুন থার্ড শিফট পরীক্ষা এসেছে। এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে গ্রেট নিকোবর আইল্যান্ড। কি হবে? গ্রেট নিকোবর আইল্যান্ড। দ্য মিনিস্ট্রি অফ MSMEs in India celebrated the MSME Day on which date? 16 জুন ফার্স্ট শিফট পরীক্ষায় এসেছে। তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে 27 জুন, 27 জুন। এটা কিন্তু MSME ডে হিসাবে পালন করা হয়। জিতিন রামন মাঝি হচ্ছে MSME মিনিস্টার, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজে। কোশ্চেন নাম্বার 16, ইন মার্চ 2025 হুইচ ন্যাশনাল ডে অর উইক এমফেসাইজড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কপ্লেস সেফটি? তো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কপ্লেস সেফটি জন্য 2025-এ কোন ন্যাশনাল ডে বা উইক পালন করা হয়? তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে ন্যাশনাল সেফটি উইক। ন্যাশনাল সেফটি উইক, সঠিক উত্তর ন্যাশনাল সেফটি উইক। ইন নভেম্বর 2024 হুইচ ডে ওয়াজ সেলিব্রেটেড টু অনার ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ডেয়ারি রিভলিউশন? ঠিক আছে, অর্থাৎ ডেয়ারি রিভলিউশনকে স্মরণ করে কোন দিন পালন করা হয়? তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে ন্যাশনাল মিল্ক ডে। কী হবে? ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয়। এটা 5 জুন ফার্স্ট শিফট, অর্থাৎ প্রথম দিন প্রথম শিফটে এসেছিল। দ্য রিসাইক্লিং স্ট্যাচু অফ লর্ড বিষ্ণু ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেভস? কোন কেভসে এটা দেখা যায়? রিসাইক্লিং স্ট্যাচু অফ লর্ড শিবা, 10 জুন ফার্স্ট শিফট পরীক্ষা এসেছে। আনসার হবে উন্ডাভল্লি কেভস। উন্ডাভল্লি কেভস, উন্ডাভল্লি কেভস। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ন্যাশনাল টার্মারিক বোর্ড হুইচ ওয়াজ এস্টাবলিশড ইন 2025? অর্থাৎ ন্যাশনাল টার্মারিক বোর্ড যেটা 2025 সালে তৈরি হয়েছে, তার হেডকোয়ার্টার কোথায়? তো হেডকোয়ার্টার কোথায় হবে?
নিজামবাদ। আনসার হবে নিজামবাদ। UNESCO World Heritage Site, the Kaktiya Rudreswara Temple is situated in which of the following states of India? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে তেলেঙ্গানা। কি হবে? তেলেঙ্গানাতে। সিবিটি 11 জুন ফার্স্ট শিফট পরীক্ষা এসেছে। এটা রিসেন্ট একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হুইচ অফ দ্য ফলোয়িং আর্কিটেকচার্স হ্যাজ বিন বিল্ড ইন দ্য ছারবাগ স্টাইল? ছারবাগ স্টাইলে কোন আর্কিটেকচার বা কোন সৌধটি তৈরি হয়েছে? ঠিক আছে, তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে তাজমহল। তাজমহল হচ্ছে ছারবাগ স্টাইলে কিন্তু তৈরি। হুইচ ইন্ডিয়ান স্টেট ওয়াজ নেমড দ্য গো টু গ্লোবাল ডেস্টিনেশনস ফর 2025 বাই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, হাইলাইটিং ইটস রিচ হেরিটেজ অ্যান্ড ডাইভার্স ওয়াইল্ড লাইফ? ঠিক আছে, এটা 6 জুন থার্ড শিফট পরীক্ষা এসছে। তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, অর্থাৎ গো টু গ্লোবাল ডেস্টিনেশন ফর 2025 এটা ওয়াল স্ট্রিট জার্নাল, ইউকের ওয়াল স্ট্রিট জার্নাল দ্বারা কিন্তু প্রকাশিত। তো এটাতে মধ্যপ্রদেশের কথা বলা হয়েছে, মধ্যপ্রদেশ হবে আনসার। হুইচ কান্ট্রি হোস্টেড 78th কানস ফিল্ম ফেস্টিভ্যাল ইন মে 2025? এটা তো একটা কমন প্রশ্ন। কান ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল এটা প্রতি বছরই হয়। তো কান ফিল্ম ফেস্টিভ্যালটা কোন দেশ? তো কান যে শহরে আছে, কোন শহরে আছে? ফ্রান্স। ফ্রান্সের কান। ঠিক আছে, 24 জুন থার্ড শিফট। দ্য বাগ কেভস হুইচ কন্টেন্স বুদ্ধিস্ট মুরাল পেন্টিংস আর লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া? ঠিক আছে, বাগ কেভসটা কোথায় আছে যেখানে মুরাল পেন্টিংস আছে? তো এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। কি হবে আনসার? মধ্যপ্রদেশ। ধোলাভিরা ইজ দ্য ইউনিক ফর হুইচ অফ দ্য ফলোয়িংস? ধোলাভিরা কি জন্য বিখ্যাত? ইউনিক। ঠিক আছে, তো স্ক্রিপ্টেড সিলস, ওয়াটার কনজারভেশন সিস্টেম, ইউজ অফ পাম লিভস, রক কাট আর্কিটেকচার? তো এটার ক্ষেত্রে কি হবে সঠিক উত্তর? ওয়াটার কনজারভেশন সিস্টেম। ধোলাভিরা ওয়াটার কনজারভেশন সিস্টেম। এটা হিস্ট্রি হরপ্পান থেকে প্রশ্ন। দ্য ফেমাস বিল্ডিং কুতুব মিনার হ্যাজ বিন বিল্ড আন্ডার হুইচ স্টাইল অফ আর্কিটেক্ট? কুতুব মিনার কোন স্টাইলে তৈরি করা হয়েছে? ঠিক আছে, এটা আনসার কি হবে? মামলুক স্টাইল। মামলুক স্টাইল। ঠিক আছে, মামলুক স্টাইল। On 24 January 2025, which day was celebrated to promote girls' rights and welfare in India? গার্লসের অধিকার এবং ওয়েলফেয়ারের জন্য কোন দিন পালন করা হয়? কি দিনটার নাম কি সেটা? এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, যেটা প্রতি বছর 24শে জানুয়ারি পালন করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়ালস হ্যাজ বিন মেনলি ইউজ ফর বিল্ডিং দ্য জাহাঙ্গীর মহল ইন আগ্রা ফোর্ট? আগ্রা ফোর্টে যে জাহাঙ্গীর মহল আছে, তো তাতে কোন মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে? তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হবে রেড স্যান্ডস্টোন। কী হবে? রেড স্যান্ডস্টোন ইউজ করা হয়েছে জাহাঙ্গীর মহল তৈরিতে, আগ্রা ফোর্টে যেটা আছে। নেক্সট প্রশ্ন, ইন নভেম্বর 2024 দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দ্য ট্রাইবাল লিডার বিরসা মুন্ডা ওয়াজ সেলিব্রেটেড অ্যাজ? তো বিরসা মুন্ডার জন্মদিবস পালন করার জন্য কোন দিন পালন করা হয়? ঠিক আছে, এর ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? জনজাতি গৌরব দিবস। আনসার কি হবে? জনজাতীয় গৌরব দিবস। হুইচ সাইট ইজ নোন ফর ইটস এলাবোরেট ডকইয়ার্ড স্ট্রাকচার? তো ডকইয়ার্ড স্ট্রাকচারের জন্য কোন সাইটটা বেশি পরিচিত? তো এটার ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? লোথাল। হ্যাঁ, লোথাল। আনসার হবে লোথাল। হরপ্পান সিভিলাইজেশন থেকে প্রশ্ন, সাইটগুলো যেগুলো আছে। অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট ডেকেডাল গ্রোথ রেট অফ ইন্ডিয়াস পপুলেশন ডিউরিং 2001 থেকে 2011? 2001 থেকে 11 পর্যন্ত যে ভারতের সেন্সাস অনুযায়ী তো তো ডেকেডাল ডেথ কত হবে? এটা আনসার হবে 17.6%। 17.6%।
6%. The largest monolithic rock structure in the world, the Kailash temple, is situated in which of the following caves? তো কৈলাস মন্দির কোন কেপসে অবস্থিত? ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি হবে আনসার? আনসার হবে ইলোরা কেভস। আনসার হবে ইলোরা কেভস। স্বরাজ দ্বীপ, আ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন নোন ফর ইটস বিচেস, ইজ লোকেটেড ইন, এটা কোথায়? স্বরাজ দ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ইন হুইচ হিল স্টেশন ইজ লোকেটেড ইন দ্য নীলগিরি হিলস? নীলগিরি হিলসে পাহাড়ে কোন স্টেশন অবস্থিত? হিল স্টেশন। আনসার হবে কি? ওটি। ওটি হিল স্টেশন। হুইচ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইল মার্ক ইটস 19th অ্যানিভার্সারি ইন 2025? 2025 সালে কোন ব্যাংক তার 90তম অ্যানিভার্সারি সেলিব্রেট করলো? তো এটার ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালে এস্টাবলিশ হয়েছিল। 2025-এ 90 সাল হচ্ছে। ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য লিটারেসি রেট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস 2011? 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? আনসার কি হবে? 74.04%। 74.04%। হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য রিপাবলিক ডে 2025 সেলিব্রেশন ইন ইন্ডিয়া? তো রিপাবলিক ডে থিম কি ছিল? ঠিক আছে, 2025-এ এটা হবে স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। ঠিক আছে, স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবাল গ্রুপস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হর্নবিল ফেস্টিভ্যাল ইন নাগাল্যান্ড? এটা খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার এসছে হর্নবিল ফেস্টিভ্যাল প্রশ্ন। এবং হর্নবিল ফেস্টিভ্যাল প্রতি বছর ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হয়। ঠিক আছে, হর্নবিল ফেস্টিভ্যাল। তো এটাই উত্তর হবে নাগা। ঠিক আছে, নাগা ট্রাইবাল গ্রুপদের মধ্যে এটা হয়। অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন সাইট যন্তর মন্তর হুইচ ইজ অলসো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তো যন্তর মন্তর কোন স্টেটে অবস্থিত? তো যন্তর মন্তর হবে আনসার রাজস্থান। ঠিক আছে, আনসার কি হবে? রাজস্থান। ইন ফেব্রুয়ারি 2025 ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অ্যান্ড এনভয়েস ফ্রম 61 কান্ট্রিজ ভিজিটেড হুইচ ন্যাশনাল পার্ক to experience its rich biodiversity and the iconic one horn rhinos? তো এটা ক্ষেত্রে কি হবে? ওয়ান হর্ন রাইনোস কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আনসার হবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। হোয়াট ওয়াজ দ্য সেক্স রেশিও অফ ইন্ডিয়া অ্যাজ পার দ্য সেন্সাস 2011 ডেটা? 2011 সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? সঠিক আনসার কি হবে? 943 ফিমেলস পার 1000 মেলস। 943 females per 1000 males. Which of the following is known as the Steel City of India? স্টিল সিটি অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? তো স্টিল সিটি অফ ইন্ডিয়া হচ্ছে জামশেদপুর। আনসার কি হবে? জামশেদপুর। তো এই ছিল টোটাল 42 এমসিকিউ স্ট্যাটিক জিকে পার্ট থেকে। ঠিক আছে, এগুলো পরবর্তী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এর পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এমআরজিএস ক্লাসেস, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো টেলিগ্রাম চ্যানেল থেকে গেলে পিডিএফটা পেয়ে যাবে। এবং এর পরবর্তীকালে আমরা স্ট্র্যাটেজির একটা পার্ট আর্ট অ্যান্ড কালচার নিয়ে কিন্তু আলোচনা করব। এরকম ধীরে ধীরে আমরা এনটিপিসি সিবিটি ওয়ানে যত প্রশ্ন এসেছে জিকে জিএস পার্ট থেকে সেগুলো কিন্তু পরপর আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।